সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বড় ব্রেকিং আপডেট। এসএসসির অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, নোটিশে কী বলা হয়েছে এবং গতকাল যে মিটিং করা হয়েছিল সেখানে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। একটা মিটিং ছিল, রিভিউ মিটিং। তো সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়োগ প্রসেস, এদিকে ওবিসি বিষয়ে গুরুত্বপূর্ণ, এবং এই যে 10 মার্কস রয়েছে তারপরে 100 প্যানেল, ঠিক আছে, 10 নম্বর এবং 100 প্যানেল। 10 নম্বর কি বাতিল হবে, এবং 10 নম্বর যে রয়েছে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে কি হতে পারে। তো গতকালকে কোর্টে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস, অ্যাকচুয়ালি এই যে এসএলএসটি প্রসেস কমপ্লিট করতে পারবে কমিশন, এবং এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। প্লাস 31শে আগস্ট পর্যন্ত কিন্তু এই যে 26,000 চাকরি বাতিল করা হয়েছিল তারা কিন্তু চাকরি করতে পারবে, ঠিক আছে। তো কি হবে 26,000 ভবিষ্যৎ এবং এসএসসি সেকেন্ড এসএলএসটি ভবিষ্যৎ, সেটাই কিন্তু এখন দেখার। তো গতকালকে মামলা কোর্টে উঠে জাস্টিস সিনহার বেঞ্চে। এতদিন কিন্তু সমস্যা ছিল, সমস্যা বলতে রোস্টার পরিবর্তনের পর আলাদা বেঞ্চে শুনানি হয়। তো বর্তমানে এখন জাস্টিস সিনহার বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো এসএসসি নিজে জানে না যে 2 সপ্তাহের মধ্যে কীভাবে হাউস অ্যান্ড অর্ডার করবে তারা, মানে নিজেরা কীভাবে বিষয়গুলি শৃঙ্খলাবদ্ধ করে এগোবে। এসএসসি উকিলের কথাতেই সে প্রশ্ন যাচ্ছে। এসএসসি এই যে উকিল 2 সপ্তাহ অ্যাডজার্নমেন্ট চাইলো, বিচারপতি সিনহা অলরেডি কিন্তু সম্মতি দিলেও অলরেডি কিন্তু সম্মতি দিয়েছেন, এবং আগামী 3 তারিখে আগস্ট মাসের মামলা আবার উঠবে। তো বিচারপতি সিনহা নিজে বললেন যে অনেকগুলো ইস্যু রয়েছে এখানে, রিজার্ভেশন ব্যাপার রয়েছে, 10 মার্কসের বিষয় রয়েছে, 100 প্যানেল ব্যাপার রয়েছে, এখানে পুরনো এবং নতুনের যে ব্যাপার রয়েছে মামলা রয়েছে, তো অনেক ব্যাপার রয়েছে এখানে। তো এসএসসির আইনজীবী বলেন যে উই নিড সামবডি টু টেক দ্য ডিসিশনস অ্যান্ড গিভ আস দ্য ইনস্ট্রাকশনস, দ্যাট ইজ দ্য। সিনহা জিজ্ঞেস করলেন হুইচ হি হ্যাজ দিস ডিসিশনস, মানে সিদ্ধান্ত কে নেবে। উকিলের উত্তর তখন কিন্তু প্রশ্নবোধক, যে উনি বুঝতে পারছেন না যে বিচারপতি তার কাছে কি জিজ্ঞেস করছেন, তবে যেটা বোঝা গেল যে উনিও জানেন না এর উত্তর কি। তো এই হিসেবে বোঝা যাচ্ছে যে অনেকটা সময় লাগতে পারে। তো 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে কিনা কমিশন, সেটাই কিন্তু এখন ব্যাপার। যে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে পসিবল এক্সটেনশন অর্ডার চাইবে, আশা করি, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে সরকার পরিবর্তনের পর কিছু কিন্তু হয়নি, ঠিক আছে, কাজ কিন্তু এগোয়নি। তো কাজ যেহেতু এগোয়নি, তাহলে সম্পূর্ণ প্রসেস 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করবে। তো সে মতো হয়তো অবশ্যই এক্সটেনশন চাইবে, আশা করছি, ঠিক আছে। তো এ নিয়ে কিন্তু আবারও প্রার্থীরা চিন্তিত যে কী হবে ভবিষ্যৎ। তো এইদিকে ফ্রেশার যে ক্যান্ডিডেটস রয়েছেন, ফ্রেশার ক্যান্ডিডেটসগুলো কিন্তু অনেক ঝামেলা, এদিকে 10 মার্কসের বিষয় এবং 100 প্যানেল রয়েছে, তো অনেক ব্যাপার রয়েছে। তো আশা করছি হয়তো 31শে আগস্ট যে সময়সীমা রয়েছে, হয়তো আরও সময় বাড়ানোর জন্য এসএসসির তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারে, ঠিক আছে, সুপ্রিমে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। আর এদিকে এসএসসির অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ পাবলিক নোটিশ প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাবলিক নোটিশ। তো এখানে ডেটও রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন কানেকশন উইথ, এখানে ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস 6-10। তো অর্ডার ডেট আপনারা দেখতে পাচ্ছেন। তো কাউন্সিলিং নোটিশ, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, হাইকোর্টের অর্ডার ডেট রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড সাবজেক্ট 10 মিডিয়াম, তারপর রিপোর্টিং ডেট রয়েছে, রিপোর্টিং টাইম রয়েছে 21/7/26, 22/7, 23, 24, 27, 29, 30, এই কয়েকটি ডেটে কাউন্সেলিং রয়েছে আপার প্রাইমারি। তো আশা করছি শিগগিরই এই বিষয়ে আপডেট আরও পাওয়া যাবে। আর এদিকে কলকাতা হাইকোর্টে যেমন মামলার শুনানি ছিল, তো সেদিকে আপনার দিকে কিন্তু একটা রিভিউ মিটিংও করা হয়েছিল এসএলএসটি 2 সংক্রান্ত। এদিকে ওবিসি ম্যাটার, আশা করি আমরা জানি ওবিসি ম্যাটার কিন্তু অনেকটা সলভের পথে, যদিও সলভ হয়ে গেছে বলা চলে, কিন্তু তবুও একটা ছোটো মোটো একটা মামলা দায়ের করা হয়েছে এসএলপি। তো যাই হোক, সেটা হয়তো শীঘ্রই ডিসমিস হয়ে যাবে। তো 7% নাকি 17% কী হিসাবে লিস্ট তৈরি করবে এবং 100% রোস্টার তৈরি করা হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে মিটিং ছিল গতকালকে। তো এবার এই যে এসএলএসটি 25 এবং 26-এর যে ব্যাপার রয়েছে, 16-এর ব্যাপার, তো আশা করছি একটা পজিটিভ দিকে আসতে পারে, আশা করছি, ঠিক আছে, একটা ভালো খবর আসতে পারে।
এবং রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনগুলো রয়েছে শীঘ্রই হয়তো প্রকাশিত হবে। SLST 3 প্লাস রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাবে আশা করছি। হয়তো কমিশনের তরফ থেকে সেকেন্ড এসএলের বিষয়ে কিন্তু একটা নতুন আপডেট পাওয়া যেতে পারে, একটা ভালো খবর আসতে পারে। তো শীঘ্রই, বেশি দিন কিন্তু আর সময় নেই, 31শে আগস্ট ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।